রাজনীতি থেকে আদালত, কোটা আন্দোলনের ঢেউ লেগেছে সবখানে। বিচারাধীন বিষয়ে আন্দোলন করা যায় কিনা এ নিয়ে পরস্পর বিরোধী মতামত দিচ্ছেন রাজনীতিবিদ ও আইনজীবীরা। সরকার পক্ষ বলছে বিএনপি ইন্ধন দিচ্ছে আন্দোলনকারীদের, যদিও এই অভিযোগ নাকচ করে দিয়েছে দলটি। আন্দোলনকারীরা রাজপথ রেলপথে অবস্থান নেয় রাজধানী থেকে দেশের বিভিন্ন মহাসড়ক অচল হয়ে পড়েছে। কয়েকদিন ধরেই প্রতিদিনই দুপুরের পর থেকে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আন্দোলন হচ্ছে এটার সঙ্গে আমরা একমত, এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল তার সঙ্গে এটা সাংঘর্ষিক। আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা, রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন, প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বলছি। কোটা বাতিল নিয়ে আন্দোলনকে রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। যদিও বিষয়টি বিচারাধীন থাকায় এই মতামতের সাথে একমত নন রাষ্ট্রের প্রধান আইনজীবী। দ্রুততম সময়ে সরকার একটা ঘোষণা দিয়ে একটা আইনের মাধ্যমে এই যে 56% কোটার মধ্যে যেটা সীমাবদ্ধ করা হয়েছে এটাকে কমিয়ে আনা হোক। ওনাদের আন্দোলনটা আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, কিন্তু বিচার হবে, সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করবো। এর আগে কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠক করেন সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তবে এ নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।